ছদিনের বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হলো ৩১। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর। বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কে নিউজ ভ্যানগার্ডের এক্সক্লুসিভ রিপোর্ট। 19 তারিখ থেকে 23 তারিখ রাজ্যে টানা বৃষ্টি। 6 দিনের ভারী বৃষ্টিতে রাজ্যের যে বন্যা, তাতে আজকের দিন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 31-এ। ক্ষয়ক্ষতির পরিমাণ অগুন্তি। ইতিমধ্যে বহু মানুষ, প্রায় ৭২,০০০ মানুষ এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে আশ্রিত। কিন্তু আজকের দিন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কি, আসুন দেখে নিই এক নজরে। 19 থেকে 23 আগস্ট রাজ্যে ভারী বৃষ্টি। 24 আগস্ট রাজ্যে তুলনায় কম বৃষ্টিতে তৈরি হয় ভয়াবহ বন্যা পরিস্থিতি। আজকের দিন পর্যন্ত বন্যায় রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তহীন। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মৃত্যু মিছিল। বাস্তুহীনদের ছবি আরো প্রকট হচ্ছে দিন যত এগোচ্ছে। 28/8/2024 পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাফে অনেকটাই বাড়ল। এবার দেখে নেব রাজ্যের কোথায় কি অবস্থা বন্যার ফলে। ত্রিপুরার মধ্যে প্রবাহিত 11টা নদীর জল বাড়ায় নিম্নাঞ্চল হয় প্লাবিত। ধীরে ধীরে সব নদীর জল নামলেও গোমতীর একটা অংশে জল না নামায় সোনামুড়া মহকুমা রয়েছে এখনো বিপদগ্রস্ত অবস্থায়। বর্তমানে রাজ্যে 369টি রিলিফ ক্যাম্প খোলা রয়েছে, যেখানে প্রায় 53,000 শরণার্থী আশ্রিত, যাদের দুবেলা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী প্রদানের কাজ চলছে সরকারিভাবে। যদিও সরকারি তথ্য অনুসারে রাজ্যের অন্যতম ক্ষতিগ্রস্ত করবুক এবং অমরপুর মহকুমায় এখনো 300 জনের অবস্থা দুর্বিষহ বলে খবর। বন্যায় দুর্গতদের সাহায্যার্থে কতজন জওয়ান নিয়োজিত দেখে নেব এক নজরে। 19/8/2024 থেকে 28/8/2024 পর্যন্ত বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা 31, বন্যায় নিখোঁজ 1, আহতের সংখ্যা 2। পরিস্থিতি সামলাতে কাজ করছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের 3টি টিম, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্সের 2টি টিম, সিভিল ডিফেন্সের তরফে কাজ করছে 500 ভলেন্টিয়ার। এছাড়াও গোমতী, সিপাহীজলা মিলিয়ে কাজ করছে আপদা মিত্র সহ স্টেট ভলেন্টিয়ার্সরা। পরিস্থিতির যে ভয়াবহতায় গিয়ে পৌঁছেছিল তা আর বলার অপেক্ষা রাখে না, এবং তা থেকে বেরিয়ে আসতে এখনো সময় লাগবে বেশ কিছুটা। ইতিমধ্যে বুধবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর। এবার দেখে নেব কেন্দ্রের পাঠানো দলে কারা থাকছেন। বুধবার রাজ্য সফরে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিমের প্রতিনিধি দলে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক বিসি যোশী। বৈঠকে থাকবে সরকারের এগ্রিকালচার, এক্সপেন্ডিচার, জনশক্তি, গ্রামোন্নয়ন দপ্তর এবং পূর্ত দপ্তর। মঙ্গলবার রাতে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয় পুনরায় বৈঠক। পর্যটন দপ্তরের পক্ষ থেকে প্রশান্ত বাদল নেগির নেতৃত্বে গঠন করা হয় বিশেষ টিম। পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে বেশ কিছু এনজিও রয়েছে এই টিমে। রাজ্যের 8 জেলার জন্য সরকারি কোষাগার থেকে খরচ ধরা হয় 69 কোটি টাকা। কৃষি ও বিদ্যুৎ মিলিয়ে ক্ষতিপূরণ 5 কোটি টাকা। সর্বমোট 79 কোটি টাকার ক্ষতিপূরণের হিসেব দেন মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতি সামালে রাজ্যের অর্থ ভাণ্ডারে চাপ বাড়ছে ধীরে ধীরে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় ক্ষতিপূরণের হিসেব তুলে ধরবে রাজ্য। আলোচনায় পরিস্থিতি উন্নয়নে কত টাকা আদায় করতে পারে রাজ্য, এখন সেটাই দেখার। রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবারে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের রয়েছে বিশেষ বৈঠক রাজ্যের আধিকারিকদের সঙ্গে, এবং এই বৈঠকের পর রাজ্যে যে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে ক্রমশ, সেই ক্ষতির পরিমাণ মেটাতে স্বাভাবিকভাবে রাজ্যবাসীর মধ্যে একটা আশা থাকছে কেন্দ্রের কাছে। এই বৈঠকের পর কেন্দ্র নতুনভাবে কোনো অর্থ বরাদ্দ করে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের একাংশ জনগণ।